আবার রানী ব্লগার রিদিম নিয়ে চলে এলাম। এবারে ফুচকা, হোমমেড ফুচকা বাড়িতে বানানো হচ্ছে। সেই টক জলটাই রেডি করছে ভাই। এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছে, তার মধ্যে তেঁতুল নিয়ে ভালো করে জল দিয়ে তেঁতুলটাকে মেশাচ্ছে, যাতে তেঁতুলের যে আঠাটা বেরিয়ে আসে। আর খুব ভালো করে ওটা মেশে দেওয়ার পরে ভাই ওইখানে পরিমাণ মতো নুন দিচ্ছে, যতটা পরিমাণে দরকার ভালো করে নুন দিয়ে দিল। দেওয়ার পরে আমরা না এভারেস্টে যে ফুচকা মশলা হয় আমরা সেটা ব্যবহার করছি। এটা এভারেস্টে খুব ভালো, এই মশলাটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো। এভারেস্টের এই ফুচকার যে টক জল করার যে মশলাটা খুব ভালো। তারপর আমরা দিয়ে দিচ্ছি কালো নুন, মানে ব্ল্যাক সল্ট, সেটাও পরিমাণ মতো, মানে যতটা দরকার ঠিক সেরকম বুঝেই টেস্ট করে করে করবেন। একটু টেস্ট করে নিলে কি তাহলে বুঝতে পারবেন দারুণ খেতে হয়। মানে এই কটা জিনিস দেওয়ার পরে না টক জলটা একটা আলাদা ফ্লেভার। তারপরে ভাই দিয়ে দিচ্ছে ধনে পাতা, কুচি করে রেখেছিলো সে ধনে পাতা দিয়ে দিচ্ছে। আমার না এখনই মুখে জল এসে যাচ্ছে, তখন খেতে দেয় তা হয়েছিল না। তারপরে দিচ্ছে গন্ধরাজ লেবু একটা মতন দিয়ে দিচ্ছে জলটার মধ্যে দিয়ে, তারপরেও কিন্তু ভাই আরও অনেকটা জল দেবে। আর তার সঙ্গে দিচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছে, এমনি প্লেন এমনি গুঁড়ো লঙ্কা দিচ্ছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নিয়ে এটা মোটামুটি ভাই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ছেড়ে দিয়েছিলো, যাতে পুরো মশলাটা খুব ভালো করে মিশে যায়। জলটা যেন একটু টাইম লাগে, যে এই যে দেখুন পরিমাণ মতন ভাই জলও দিচ্ছে সব মশলা দেওয়ার পরে যতটুকু দরকার। তারপর তার মধ্যে ভাই দিয়েছিলো কাঁচা লঙ্কাও কুচি একটু দিয়েছিলো, দিয়ে পুরোটা আছে ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কাটা ছিল তো আমি হয়তো দেখতে পরে আমি দেখেছি, সেও দিয়ে দিয়েছে। দিয়ে এটা আধ ঘন্টার মধ্যে রেখে দিচ্ছে। তারপরে এখান থেকে আলু সিদ্ধ আর মটর সিদ্ধ করে নিয়েছে, নিয়ে আলুটাকে ভালো করে আগে স্ম্যাশ করে নিয়েছে, মানে ভালো করে মেখে নিয়েছে আলুটাকে। দেওয়ার পরে এরপরে দিচ্ছে এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে কুচি করা ছিল, ওইটা দিয়ে দিল। যে ঝালটা যা যা নিজস্ব মতন, আমরা একটু ঝাল খাই তাই আমাদের একটু মানে ফুচকা একটু বেশ ভালো করে রগড়গে করে না হলে না ঠিক খেয়ে মজা পাওয়া যায় না। তো দিয়ে ভাই ওটা না একটু নুন দিয়েছিল, দিয়ে ওইটা ভালো করে মেখে নিচ্ছিলো যাতে ওটা নরম হয়ে যায় একদম। আর এখানে আমরা না বাড়িতেই জিরে আর ধনে একটু ভেজে গুঁড়ো করে এখানে ভাই কালো নুন দিয়ে মাখছে, এটা হ্যাঁ ব্ল্যাক সল্ট যেটা বলা হয় সেটা দিয়ে এটা মাখছে। আমরা না ওই মশলাটা অলরেডি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেইটাই ভাই এখানে দেবে। এখানে দিচ্ছে এখন লঙ্কার গুঁড়ো একটু, মানে খুব অল্প দিচ্ছে লঙ্কার গুঁড়োটা, খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা দিচ্ছে। আর যে ভাজা গুঁড়ো মশলাটা সেটা কিন্তু আমি পরে এই মশলার রেসিপিটা পরে আমি একবার দিয়ে দেবো যে কী কী মশলা দিচ্ছি। আর এখানে তেঁতুলে দেখুন ওই যে পাক না কী বলে তেঁতুলের যে কাইটা সেটা বের করে রেখে দিয়েছিলো খানিকটা, সেটাও দিচ্ছে। যা দেখতে আর এখনও যেন মনে হচ্ছে সেটা মুখে লেগে আছে, এত ভালো খেতে হয়েছিলো। অবশ্যই বাড়িতে এরকম করে বানাবেন আর খেয়ে দেবেন, খুব ভালো হয়। বাইরে ফুচকার থেকে বাড়িতে বানালে আপনারা একটু মানে ভালো মতন খেতে পারবেন। আর খেয়ে ওই যে ভাজা গুঁড়ো মশলা যেটা বললাম এটা হলো জিরে আর কী বলে ধনে, এই দুটোকে একটু খালি কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করা হয়েছিল, সেটাকে ভাই এখানে দিচ্ছে। হ্যাঁ আমরা গুঁড়ো করে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দিই, যাতে না গন্ধটা উড়ে। আর ফ্রিজে থাকলে মশলাগুলো খুব ভালো থাকে, তো যেসব মশলাগুলো খুব অনেক দিন পর পর ইউজ হয় সেগুলোকে তো এইভাবে রাখলে খুব ভালো। খুব সুন্দর করে এই যে আবার একটু নুন দিচ্ছে, এমনি প্লেন যে নুন হয় সেটা দেখলে একটু টেস্ট করে নুনটা কম হয়েছিল। ভাই বললো যে আমাকে বললো, আমি বললাম হ্যাঁ একটু নুন কম হয়েছে আর একটু নুন দে। তো এবার দিচ্ছে গন্ধরাজ লেবু, সেই গন্ধটা না এখন নাকে ভাজছে। যাই হোক গন্ধরাজ লেবুটা আমার ভীষণ ফেভারিট গন্ধটা। তো এখানে গন্ধরাজ লেবু দিচ্ছে, দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়ে তারপরে বড় বড় ফুচকাটা না আমরা কিনে নিয়েছিলাম, ওটা বাড়িতে বানাইনি, ফুচকাটা কিনে নিয়েছিলাম। এই যে ফুচকার মধ্যে একটা একটা করে ভরে নিচ্ছে, নিয়ে আর আমরা সব বাটি নিয়ে অলরেডি না পাশে দাঁড়িয়েছিলাম, ভাই ভরবি কি তার আগে আমরা খেয়ে নিচ্ছিলাম, মানে এরকম ব্যাপার হয়েছিল। তো যাই হোক আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে বানাবেন হোমমেড ফুচকা, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো খেয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।